আসসালামু আলাইকুম। কুকিং বাই সায়েন্স মম থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব মোরগ পোলাও বা চিকেন বিরিয়ানি যেটাই বলেন। এটা ঘরোয়া উপায়ে একদম সাদামাটা ভাবে এই রেসিপিটা। তো কিভাবে তৈরি করলাম চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এই তেলে আমি পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছিলাম। তার ভিতরেই আমি চিকেনগুলোকেও ফ্রাই করে নিব। তো এখানে আমি বড় সাইজের একটা চিকেন নিয়েছিলাম, এই জন্য আমি ছোট ছোট পিসেস করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে চিকেন নিয়ে পিসেস করে নেবেন পছন্দ মতো। তারপরে এটাকে হালকা বাদামি কালার করে ফ্রাই করে নিয়েছি। খুব বেশি ফ্রাই করতে যাবেন না, এতে করে এটা বেশি শক্ত হয়ে যাবে। এখানে আমি পেঁয়াজ গরম মশলা দিয়ে আমি তেলের ভিতরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি একটা ভেজে নিব না। এখন আমি এখানে আদা, রসুন আর বাদাম এই তিনটা একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। এখানে আমি জয়ফল, জয়ত্রী, তারপরে এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, ধনিয়া, হালকা জিরা, শাহি জিরা, এই অনেকগুলো মশলা একটু টেলে নিয়ে তারপরে আমি এটাকে গুঁড়া করে নিয়েছিলাম। অর্থাৎ বিরিয়ানির মশলা আর কি জন্য একটু জয়ফল আর জয়ত্রী ওর সাথে মিক্সড করেছি, করে আমি গুঁড়া করে নিয়েছি। এখন আমি মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা টক দই এখানে অ্যাড করলাম 1/4 কাপের মতো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন, ভেজে রাখা চিকেনগুলা। তো চিকেন বেশিক্ষণ রান্না করার লাগবে না, খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি চিকেনগুলা লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, তবে মশলার জন্য এক্সট্রা লবণটা আমার দেওয়া হয়নি, তো সেটা আমি এখনই অ্যাড করে দিচ্ছি। এখানে 1/2 কাপ লিকুইড মিল্ক দিয়েছি, এতে করেই চিকেনগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চিকেনে খুব বেশি পানি বা দুধ দেওয়ার দরকার নাই। পোলাও চালটা আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। চিকেনগুলা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি ভেজে রাখা আলুগুলাও দিয়ে দিচ্ছি। আলুটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। আমার বাসায় সবাই অনেক পছন্দ করে, তাই আমি আলু দিয়েছি। এখানে আমি চালের পানি ঝরাতে দিয়েছি ভালোভাবে ধুয়ে। আমার চিকেনটা একবারে কমপ্লিট হয়ে গেছে রান্না। এখন আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, একেবারে ঘরে তৈরি গাওয়া ঘি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে আমি 1 মিনিটের মতো আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, শুধুমাত্র 1 মিনিট, যাতে করে ঘি এবং ব্রেস্তার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি ওইটা অন্য একটা পাতিলে চিকেনটাকে নামিয়ে নিচ্ছি, কারণ আমি এই পাতিলেই আবার এখানে পোলাওটা রান্না করে নিচ্ছি। এখানে কিছুটা পেঁয়াজ আর গরম মশলা ভেজে নিয়েছি, চাউলগুলা দিয়ে একসাথে করে বেশ কিছুক্ষণ এটা ভাজি করব। আর এখানে আমি পোলাওয়ে যতটুকু লবণ লাগবে সেই পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর এখানে খুব ভালোভাবেই এটাকে ফ্রাই করে নিয়েছি। আপনারা যতটা এই পোলাওয়ের চালটা ভেজে নিবেন ততই কিন্তু এটা ঝরঝরা হবে। আর এখন আমি এখানে টোটাল 2 কাপ চাল নিয়েছিলাম, এই জন্য আমি এখানে 4 কাপ পানি অ্যাড করছি। 2 কাপ চাউলের জন্য এখানে 4 কাপ পানি অ্যাড হবে। তো আমি 1 কাপ দুধ আর 3 কাপ পানি দিয়ে দিয়েছি। আর এখানে অলমোস্ট এটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিচমিচ, কাঁচামরিচ আর সামান্য ঘি দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে দিয়েছি। আর এখন এখানে যে চিকেনগুলা, এখানে কোনো গ্রেভি আমি নেইনি, শুধুমাত্র চিকেন আর আলুটা উঠিয়ে নিয়েছি এবং এটা আমি কিছুক্ষণ দমে রাখবো উপর থেকে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, শুধুমাত্র যখন সার্ভ করবেন তখনও আলাদা করে পোলাও করে সেটা আমার চিকেন পোলাওয়ের ভিতরে দিয়ে এটা আপনারা পরিবেশন করতে পারেন। তবে আমি কিছুক্ষণ এটা দমে রেখেছিলাম। পোলাওটা দেখেন কতটা ঝরঝরা হয়েছে। এতে কিন্তু পোলাওয়ের সাথে চিকেনটা খুব বেশি মেশেনি, শুধুমাত্র চিকেনের সাথে যে পোলাওটা লেগে আছে সেটাতে হয়তোবা হালকা গ্রেভি গিয়েছে। এটা ছাড়া পোলাওটা এভাবে সাদাই আছে, ঝরঝরা আছে। তো এটা ছিল আজকের রেসিপি। আমি এখানে টেবিলে এটা পরিবেশন করে দিয়েছি। আর যে গ্রেভিটা ছিল সেটা আমি আলাদা দিয়েছি, এতে করে যার যে পরিমাণ লাগবে সেইটুকু নিয়েই আর কি খেতে পারবে। তো এই জন্য। আর এখানে আমি কিছুটা কাবাব ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলোও ভেজে নিয়েছি, সালাদ কেটে নিয়েছি। তো এটা ছিল আমাদের আজকের রেসিপি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।